সান কন্নিচিওয়া। হ্যালো বন্ধুরা, আমরা যারা জাপানিজ শিখতে চাচ্ছি আজকে আমরা শিখব 12 মাসের নাম। 12 মাসের নামটা জাপানিজ ভাষায় খুব সহজ, কারণ 1 থেকে 12 পর্যন্ত গুনতে হবে, তার সাথে গাটসু লাগাতে হবে। গাটসু যেমন ইচি, ইচি মানে 1 বা 1, তাহলে ইচি গাটসু মানে জানুয়ারি মাস। নি গাটসু, নি মানে 2, নি গাটসু মানে ফেব্রুয়ারি মাস। সাং গাটসু মানে মার্চ মাস। শি গাটসু, শি মানে 4, ইয়ন মানেও 4, কিন্তু গাটসুর সাথে ব্যবহার হবে শি গাটসু। শি গাটসু মানে 4, মানে এপ্রিল মাস। পঞ্চম মাস আমরা জানি মে মাস, তাহলে গো গাটসু। গো মানে 5, গো গাটসু মানে পঞ্চম মাস বা মে মাস। গো গাটসুর পরে রোকু গাটসু। রোকু মানে 6, রোকু মানে 6, তো রোকু গাটসু মানে জুন মাস। রোকু গাটসুর পরে শিচি গাটসু। শিচি গাটসু মানে সপ্তম মাস বা জুলাই মাস। অগাস্ট মাস কি হবে তাহলে? হাচি গাটসু। হাচি মানে 8, হাচি গাটসু মানে অষ্টম মাস বা অগাস্ট মাস। এরপরে সেপ্টেম্বর মাস কিউ গাটসু। কিউ গাটসু, কুগাটসু, কিউ গাটসু। এরপরে দশম মাস সেপ্টেম্বর, তারপরে অক্টোবর। অক্টোবর হচ্ছে জু গাটসু। জু গাটসু, জু ইচি গাটসু। জু ইচি মানে 11, 11 কি? 11 হচ্ছে নভেম্বর মাস। নভেম্বর মাসটা কি? এখানে জু ইচি গাটসু। আর জু নি গাটসু হচ্ছে 12তম মাস, ডিসেম্বর। এই 12 মাসের নাম আমরা খুব সহজেই শিখে যেতে পারি। ইচি, নি, সাং, ইয়ং, গো, রোকু, নানা, হাচি, কিউ, জু। এখানে নানা এবং নানার বদলে শিচি বলতে হবে, আর ইয়নের বদলে শি বলতে হবে। মানে 4টা হবে শি, আর 7 যেটা নানা সেটাকে বলতে হবে শিচি। তাহলে আমরা প্রথম থেকে যদি বলি ইচি গাটসু, নি গাটসু, সাং গাটসু, শি গাটসু, গো গাটসু, রোকু গাটসু, শিচি গাটসু, হাচি গাটসু, কিউ গাটসু, জু গাটসু, জু ইচি গাটসু, জু নি গাটসু। থ্যাংক ইউ।